কুরআনুল কারীমকে আল্লাহ তাআলা আমাদের জন্য হেদায়েত হিসেবে, পথ প্রদর্শক হিসাবে প্রেরণ করেছেন। তন্মধ্যে একটি সূরা যাকে হাদিসের ভাষায় সাবউল মাসানি, 7 আয়াত বিশিষ্ট বারবার যে সূরা পাঠ করা হয়, এটা এমন একটা সূরা যেটা আমরা নিয়মিত বারবার পাঠ করতে হয়। কি বলেন? এই আয়াতে কারিমার মধ্যে আমরা যে কথাগুলো আল্লাহর কাছে পেশ করি, আমি যে কথাগুলো, যে আয়াতগুলো তেলাওয়াত করেছি, আল্লাহ তাআলা বলেছেন বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আল্লাহ, কেবলমাত্র তোমারই ইবাদত করি, কেবলমাত্র তোমারই ইবাদত করি এবং তোমার নিকটে সাহায্য প্রার্থনা করি। এটা আমরা নিয়মিত সব সময় বলি, কথা বলি কিনা? দেখেন কি চমৎকার ভাবে আল্লাহ তাআলা আমাদেরকে শিক্ষা দিয়েছেন। সূরাতুল ফাতিহা আল্লাহ পাকের প্রশংসার মাধ্যমে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহর প্রশংসা দিয়া এখন রবকে, তিনি হচ্ছেন আর রহমান আর রহিম, তিনি হচ্ছেন মালিক ইয়াউমিদ্দিন, সমস্ত সিফাতগুলো উল্লেখ করার পর আমরা বলি, আল্লাহ আমি ইবাদত করি কেবল তোমার জন্য। যারা আমরা এই মুহূর্তে এই আয়াতের কথা শুনতেছি, আমি সকলের কাছ থেকে একটু কথা শুনতে চাই। আমাদের জবানের সাথে আমাদের যে অন্তরের যে চাওয়া পাওয়া কি পরিমাণ মিল আছে। আমরা মুখে বলি আল্লাহ তোমারই ইবাদত করি, কিন্তু বাস্তবতায় এমন হয় মুখের কথার সাথে বাস্তবতার মিল অনেক ক্ষেত্রেই থাকে না। নবীজি এই জন্য বলেছেন, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। নবীজি এই আয়াতেই ব্যাখ্যা করার জন্য উম্মতকে শিক্ষা দিয়েছেন, আখলিস দীনাকা, নিয়তকে বিশুদ্ধ করো, অন্তরকে খাঁটি করো, দিলকে আল্লাহর জন্য প্রস্তুত করো, অল্প ইবাদত তোমাকে নাজাত দিয়ে দিবে। অনেক ক্ষেত্রে আমরা মুখে বলি কুরবানি করছি আল্লাহর জন্য, হজ করছি আল্লাহর জন্য, এটা মুখে বলি ঠিক, কিন্তু ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম, আল্লাহ পাক মানুষের বাহ্যিক, কার চেহারা সুন্দর কার চেহারা কালো, বাহ্যিক অঙ্গ প্রত্যঙ্গের দিকে আল্লাহ পাক তাকান না। আল্লাহ পাক কোন ব্যক্তির আমলের দিকে তাকান না, বরং আল্লাহ পাক তাকান বান্দার অন্তরটা কতটুকু সুন্দর হয়েছে। কি বলেন? আল্লাহ পাক চান কোন দিকে? অন্তরের দিকে। আলাকি ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম, তোমাদের কাজটা কেমন হয়েছে, অন্তরটা কেমন আল্লাহর জন্য প্রস্তুত হয়েছে, এটা আল্লাহ পাক তাকান। তো কুরআনুল কারীমের আয়াতে কারিমা কেন উল্লেখ করেছি? আমি এই জন্যই উল্লেখ করেছি যে এই আয়াতে কারিমার মধ্যে আল্লাহ তাআলা বান্দাকে শিক্ষা দিচ্ছেন, তুমি তোমার কাজ কর্ম, উঠা বসা, কথাবার্তা, তোমার চাল চলন, লেনদেন সব তুমি করো কার জন্য? মুসলিম শরীফের হাদিসের মধ্যে স্পষ্ট হাদিস, 3 জন ব্যক্তির বিচারের জন্য আল্লাহ পাক উপস্থিত করবেন। 3 জনের মধ্যে প্রথম ব্যক্তি হচ্ছে আলেম। বলেন না কে? আলেমকে আল্লাহ পাক বলবেন, তোমাকে আমি ইলম দিয়েছি, ইলম নামক দৌলত দিয়েছি, তুমি ইলমটা কোন কাজে ব্যয় করেছো? আলেম তখন বলবে, আমি কোরআনের জ্ঞান অর্জন করেছি, হাদিসের জ্ঞান অর্জন করেছি, এই জ্ঞান আমি আমার ছাত্রদেরকে দিয়া অনেক বড় বড় মুহাদ্দিস মুফাসসির বানাইছি, আমিও বানাইছি, আলাউদ্দিন জিহাদি, বড় বড় হুজুর বানাইছি। তোমাকে আমি ইলম দিয়েছি, তুমি ইলমটা কোন কাজে ব্যয় করেছো? কথা কোন না? তো এই আল্লাহ তাআলা যখন প্রশ্ন করবেন তুমি কোন কাজে ব্যয় করেছো, আলেম তো জবাব দিবে, আল্লাহ আমাকে তুমি যে নিয়ামত দিছো, নিয়ামতটা আমি কাজে লাগাইছি। বাঁচার জন্য বলবে কার কাছে? আল্লাহর কাছে। আল্লাহ পাক বলবেন, মিথ্যা বলেছো, মিথ্যা বলেছো, তুমি কোনো কাজে লাগাও নাই, তোমাকে লোকেরা বড় আলেম বলবে, ডাকছো, কোন বাপের বেটা আছো আমার সামনে আসো, দেখায়া দিমু কিতাব থেকে।
কথা কন না। এরকম বাহাদুরি বহু করেছো, নিজেকে বড় আলেম, বড় মুনাজের, বড় মুবাহিস সাব্যস্ত করার জন্য লড়াই করেছো। চোখে লাগে নাই বাপের মতো মুরব্বী বড় আলেম, চোখে লাগে নাই। কথা কন না। আমারও তো লাগছে না। কথা কন, আমারও লাগছে না। আসেন আমার সামনে, আসেন, এবারত পড়তে পারবেন কিনা বুঝেন ভালো করে। এই সমস্ত হাঁক ডাক, এই জাতীয় যাদের অভ্যাস হাসরের মাঠে ধরা পড়ে যাবে। কথা কন না, ধরা পড়বে না। আল্লাহ পাক বলেন মিথ্যা বলেছ, তুমি ইলম শিখেছো, লোকেরা তোমাকে বড় আলেম বলবে, এই উদ্দেশ্যে তুমি এই উদ্দেশ্য সফল করেছো। তাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। নাউজুবিল্লাহ বলেন। দ্বিতীয় ব্যক্তিকে বলা হবে তোমাকে তো আমি গায়ে শক্তি দিয়েছি, সাহস বুকে দিয়েছি, তুমি জিহাদ করেছো। কিসের জন্য জিহাদ করেছো? এই মুজাহিদ বলবে আমি কালেমা ইসলামকে বিজয়ী করার জন্য, লিইলায়ে কালিমাতিল্লাহ, আল্লাহর দ্বীনকে বিজয়ী করার জন্য আমি জিহাদ করেছি। আল্লাহ পাক বলবেন মিথ্যা বলেছো। তুমি জিহাদ করছো মূলত, তোমাকে বীর বিক্রম বলা হবে, বীর পুরুষ বলা হবে, সাহসী পুরুষ বলা হবে, তোমাকে অনেক বড় বাহাদুর বলা হবে। এই জন্য জিহাদ করেছো, আমার সন্তুষ্টির জন্য জিহাদ করো নাই। আবার তাকে নিক্ষেপ করা হবে জাহান্নামে। তৃতীয় ব্যক্তিকে ডাকা হবে দানবীর, দান খয়রাত সদকা যাকাত বহু দিয়েছে। তাকে বলা হবে তুমি সম্পদের মালিক হয়েছো, অনেক টাকা পয়সার মালিক হয়েছো, তুমি কি করেছো? সে বলবে আল্লাহ এ সম্পদ তো তোমার পথে খরচ করেছি, আমি দান করেছি তোমার সন্তুষ্টির জন্য। আল্লাহ পাক বলবেন মিথ্যা বলেছো। লোকেরা তোমাকে দানবীর বলবে। কথা কর না কা। এই এলাকার একজন দুষ্ট এমপি ছিল, সে আলেম ওলামা তালিবুল ইলমকে মানুষ মনে করতো না। কথা কন না। সে মনে করতো মসজিদ মাদ্রাসা তার পকেটের। কথা কন। সে আলেম ওলামাদেরকে মনে করতো পকেটের। আমি ওদিকে যাচ্ছি না। যারা দান করে খুঁটা দেয়, কথা কন, খুঁটা দেয়, তারা বোঝা যায় আল্লাহ সন্তুষ্টির জন্য দান করে না, দুনিয়ার জন্য দান করে। কথা বলেন ঠিক কিনা? এই লোকটাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। আমি বুখারী শরীফের প্রথম হাদিসখানা আপনাদের সামনে পেশ করেছি। আমি পড়েছি, নবীজি বলেছেন ইন্নামাল আ'মালু বিন্নিয়াত, সমস্ত ইবাদত নির্ভরশীল, সমস্ত ইবাদত আল্লাহর নিকটে কাউন্ট হয়, হিসাব হয় কিসের উপরে? নিয়তের উপরে। ওয়া ইন্নামা লিমরিইম মা নাওয়া, ব্যক্তি যা নিয়ত করে এই অনুযায়ী সে আল্লাহর নিকটে কি পাবে? সওয়াব অথবা শাস্তি পাবে। ঠিক কি না? ভালো মন্দ সব নিয়তের উপরেই হবে। ফামান কানাত হিজরাতুহু ইলাল্লাহি ওয়া রাসূলিহি, যে ত্যাগ করে, ছেড়ে দেয়, হিজরত করে, শাব্দিক অর্থ ত্যাগ করা, ছেড়ে দেওয়া। আমি ছেড়ে দিছি, আমি হিজরত করেছি। হিজরত শাব্দিক অর্থ যে ত্যাগ করা, ছেড়ে দেওয়া। পারিবেশিক একটা অর্থ আছে। এখন আর হিজরত যেহেতু না, লা হিজরাতা বাদাল ফাতহে ওয়ালাকিন জিহাদুর ওয়া নিয়াতুন, যদি হিজরত শেষ, তো রাসূল বলেছেন ফামান কানাত হিজরাতুহু, যার হিজরত হবে কার জন্য? আল্লাহর জন্য এবং তার রাসূলের জন্য। ওয়া হিজরাতু ইলাল্লাহ ওয়া রাসূলি, তার হিজরত কার জন্য হবে? আল্লাহর জন্যই হবে। আচ্ছা আপনি আমাকে বলেন তো, এই মুহূর্তে বলে যদি আপনাকে বাদুগরে যারা বসবাস করেন এই এলাকা ছেড়ে দিয়া আমাদের দেশে লাকসামে চলে যান, যাবেন নাকি আপনারা? কথা কন না। যদি বলা হয় আপনার দেশে টিনের ঘর আছে, টিন শেড ঘর, লাকসামে গেলে একতলা বাড়ি দেওয়া হবে, দুইতলা বাড়ি দেওয়া হবে, যাইবেন নাকি? এত সহজ না। জন্মভূমি ছেড়ে দেওয়া অনেক কঠিন। হুজুর যখন বলেছেন মক্কা ছেড়ে দেওয়া লাগবে, একটা হাদিস দেখান কোন হাদিসের মধ্যে আসছে যে নবীজির সাহাবী বলছে হুজুর আমনের কথা আমার দ্বারা সম্ভব না, আমার ক্ষেত খামার জমি জমা আছে। কি কোন সাহাবী বলছে এক কথা? একজন সাহাবী কি বলছে আমার স্ত্রী কাফেরা,
সে কাফের, এখনো মুসলমান হয়েছে না, আমাকে 6 মাস সময় দেন। কোন সাহাবী কথা বলছে? স্ত্রীকে রাইখা দিছে, সন্তান রাইখা দিছে, এই খেজুরের বাগান, আঙ্গুরের বাগান, এই কৃষি সম্পদ সব রাইখা দিছে, সব রাইখা শুধুমাত্র নিজের কাপড় চোপড় লইয়া গাঁটটি বাইন্ধে গেছে মদিনা। কথা বলেন ঠিক কিনা? এই জন্য নবীজি বলেন, মান কানাত হিজরাতুহু ইলাল্লাহ, যে আল্লাহর জন্য হিজরত করে আল্লাহ তার জন্য হয়ে যায়। ঠিক কিনা বলেন? রাসূলের জন্য হিজরত করে রাসূল তার জন্য হয়ে যায়। ওয়া হিজরাতু ইলাল্লাহ ওয়া রাসূলিহি। এই যে শত শত সাহাবী রাতের অন্ধকারে, আপনারা মনে করছেন 10টা উটে, 20টা উটে, 10টা ঘোড়াতে, 20টা ঘোড়াতে, 10টা গাধায়, 20টা গাধায় সমস্ত জিনিসপত্র কাঁধে নিয়ে গেছে? না, সব মক্কায় রেখে গেছে, মদিনায় চলে গেছে। তো নবীজি বলছেন, মাশাআল্লাহ, সবাই তো আসছো আল্লাহরে পাওয়ার জন্য, রাসূলকে পাওয়ার জন্য, আলহামদুলিল্লাহ, কিন্তু আমার উম্মতের তালিমের জন্য, উম্মতের শিক্ষার জন্য একজনের হিজরত ব্যতিক্রম। কয়জনের? শুধু একজন ব্যতিক্রম হিজরত করছে। হুজুর তখন তাকে শোনানোর জন্য বলছে, ওয়ামান কানাত হিজরাতুহু ইলা দুনিয়া, আমার তামাম বিশ্বের কিয়ামত পর্যন্ত উম্মত যেন ইখলাস, সহি নিয়ত, এই নিয়ত বিশুদ্ধ করতে পারে, এজন্য আল্লাহ তাআলা তালিমের জন্য একজনের হিজরত হয়েছে দুনিয়ার জন্য। হুজুর বলছেন, যে ব্যক্তি হিজরত করবে দুনিয়ার জন্য এবং সুন্দরী নারী পাওয়ার জন্য, ফাহিজরাতুহু ইলা মা হাজারা ইলাইহি, তার হিজরত সুন্দরী পাওয়া যাবে, দুনিয়াই পাওয়া যাবে, আল্লাহর নিকটে কিছুই পাবে না। কথা বলেন ঠিক কি না? মুহাজির উম্মে কায়েস, এখানে হাদিসের মধ্যে আপনারা জানেন, একজন সাহাবী সুন্দরীকে বিয়ে করার জন্য মক্কা ছেড়ে দিয়ে মদিনায় গেছে। হুজুর এজন্য বলেছেন, নিয়ত ঠিক করো, নিয়ত ঠিক থাকলে হিজরত বলো আর জিহাদ বলো আর ইলম বলো, সব আমলনামায় জমা থাকবে। কি বলেন ঠিক কিনা? যাই হোক, মেরকাতের মধ্যে পেয়েছি যে নিয়াতুল মুমিনে খায়রুম মিন আমালিহি, একজন মুমিন বান্দা, আপনি সিদ্ধান্ত নিয়েছেন আজকে রাত্রে তাহাজ্জুদ পড়বেন, কথা কর না, আপনি সিদ্ধান্ত নিয়েছেন, অন্তর থেকে ইচ্ছে করেছেন, আপনি কি করবেন? তাহাজ্জুদ পড়বেন। ধরেন আপনি রাত্রে বেলায় এত প্রচন্ড ঘুমের কারণে জাগতে পারেন নাই, এই যে আপনি নিয়ত করে শুইছেন তাহাজ্জুদ পড়বেন, আমলনামায় তাহাজ্জুদের সওয়াব হয়ে গেছে। এটা ঈমানদার মুমিনদের জন্য আল্লাহ স্পেশাল সুযোগ দিয়েছেন। আপনি নিয়ত করছেন আমি হজ করব, আপনি কি করব? হজ করব, উমরা করব, আপনি নিয়তে ছিল, কিন্তু আপনাকে আল্লাহ তৌফিক দেয় নাই, সুযোগ হয় নাই, কিন্তু আমলনামাতে আল্লাহ তাআলা এই নিয়তের জন্য সওয়াব দিয়ে দিবেন। যাই হোক, নিয়ত কত দামি জিনিস। আপনাদের মাঝে আমি একজন ওলি এবং কামেল, ওলিয়ে কামেল এবং আলেমে হাক্কানি, তার একটা জিন্দেগির কিছু চিত্র তুলে ধরতেছি। তার নাম ছিল জুনাইদ, নাম ছিল কি? জুনাইদ বাগদাদি। তিনি বাগদাদের মধ্যে বয়ানের মধ্যে বলছিলেন, আমার সামনে ওলি হওয়ার নিয়ত কাদের? ওলি হওয়ার নিয়ত কাদের? সবাই বলে উঠছে, আমরা তো সবাই তো আল্লাহর ওলি হতে চাই। চাওয়া এটা সহজ বিষয়, কথা বলেন না কেন? তখন জুনায়েদ বলে, আল্লাহ, এই মানুষগুলো তোমার ওলি, তোমার বন্ধু হতে চায়, আল্লাহ ওদেরকে বন্ধু বানায় লাও। কে বলতেছে? জুনায়েদ বাগদাদি দোয়া করতেছে। সবাই যখন মজলিস শেষ করে চলে যাচ্ছিল, একজন যুবক ছেলে বলতেছে, হুজুর, সবার জন্য দোয়া করলেন, আমি কি দোষ করলাম? কথা বুঝতেছেন আমার? আমি কি দোষ করলাম? আমি দোয়া পাইলাম না কেন? হুজুর তখন বলল, দোয়া তো সবার জন্যই করেছি, তুমি তো দোয়া পাইছো। না না, আমি দোয়া পাই নাই, আমি তো ওলি হওয়ার জন্য আপনার মজলিসে আসি নাই। আমার ওলি হওয়া লাগবে না, এখন আমার দরকার বিয়ে করা। কি করা?
আমি বিয়ে করতে পারতেছি না, ফ্যামিলি গরিব, মা বলেছে আপনার কাছে দোয়া চাওয়ার জন্য। আমার মা জানে আপনি ওলি, আপনি কি ওলি, প্রিয় আল্লাহর বন্ধু একজন। তো তখন তিনি বললেন, তুমি কি বিয়ের দোয়ার জন্য আসছো আমার কাছে? ঠিক আছে আসো। খাস খাস রুমে গিয়া ওরে সহ দোয়া করতেছে, আল্লাহ তার মা মনে করে আমি নাকি তোমার প্রিয়, আমার কাছে দোয়ার জন্য পাঠাইছে। ছেলেটা গরিবের ছেলে, বিয়ে হয় না, আল্লাহ তাড়াতাড়ি একটা বড় লোকের ঘরে, পয়সাওয়ালার ঘরে একজন দিনদার, একজন ফরহেজগার, একজন বউ কি করো ব্যবস্থা করে দিও। আলহামদুলিল্লাহ। এই কথাগুলো আমি রৌজাতুল মুহিব্বিন নামক কিতাবের মধ্যে পেয়েছি। কথাগুলো খুব মানে অলিদের কথা কি তাসির হয় বুঝাবার জন্য বলতেছি। যখনই এই কথাটা তিনি দোয়া করার সময় আল্লাহর নিকটে বলতেছে, আল্লাহ ছেলেটা যা চাইতেছে, এটা বিয়ে না চাইতেছে, তুমি মঞ্জুর করে দাও, কবুল করে নাও। এই কথা বলার পর ছেলেটা বলতেছে দোয়া শেষে, হুজুর আপনি আমার জন্য দোয়া করেছেন, আমার মনে বিশ্বাস আপনার দোয়াটা কবুল হবে, এটা আমার অন্তরে টানে। দেখবেন কিছু কিছু আল্লাহওয়ালাদের সোহবতে বসলে মনটা মনে মনে কি হয়ে যায়, গালেব হয়ে যায়, মানে অর্থাৎ মনটা সাক্ষী দেয় যে আজকের বৈঠকটা আমার কি হয়েছে, মনে হয় আল্লাহর কাছে মঞ্জুর হয়েছে। হয় না এরকম মাঝে মধ্যে? তখন ছেলেকে খুশি করার জন্য হুজুর বলতেছে, ইন্নামাল আমালু, কথা বল, তোমার যদি মন ভালো থাকে আর মন সারা দেয়, তো রসুলও বলেছেন নিয়ত যার যেরকম আল্লাহ তাকে দেয়ও সেভাবে, ঠিক কিনা? তো ছেলে বলতেছে, হুজুর আপনি যে আরবিতে কইছেন ইন্নামাল আমালু বিন্নিয়াত, এটা কি? ছেলে কখনো এটা শুনছে না হয়তো। কয়টা হাদিস শরীফ? কোন জায়গার হাদিস? বুখারী শরীফের 1 নম্বর হাদিস। তখন ছেলে মুস্কি এসে বলতেছে, হুজুর আমনেও ওলি আমার মায়ের ধারণা মতো, আর আমনের কথাও খুব তাসির হইছে আমার অন্তরে। আমনে এখন বুখারীর দলিল দিয়ে বলতেছেন নিয়ত যেরকম বান্দা করে আল্লাহ তাকে সেভাবেই দেয়, আমার মনে হয় আমার আল্লাহ দিয়ে দিব। এই জন্য দোয়া করার সময় যদি আপনার ধারণা প্রবল থাকে যে আজকের দোয়াটা কবুল হয়েছে, হাদিসের কথা, তাহলে বুঝবেন দোয়াটা গেছে উপরে। আমনেরই সন্দেহ হয়, কথা কোন মাঝে মধ্যে দোয়ার মধ্যে নিজেরই সন্দেহ হয় দোয়া গেল কি গেল না। এই জন্য দোয়া করার সময় ডুবে গিয়া একবারে গভীরে গিয়ে দোয়া করতে হয় যেন আল্লাহ নিকটে যায়। কি বলেন, ঠিক কিনা? যাই হোক, ছেলে তখন বলতেছে আমার মনে সাক্ষী দেয়, হাদিস যেহেতু বুখারী আর আপনি যেহেতু আল্লাহর প্রিয় একজন, আমার মনে হয় আমার দোয়াটা আল্লাহ শুনছে। তুমি চেষ্টা করো। কি করো? ছেলে চলে গেছে, মা আপনার হুজুরকে পাইছি, দোয়াও চাইছি, তবে হুজুরকে আমি একটা দোয়া চাইছি, আমি যেন হুজুরের মতো একজন আল্লাহর মাহবুব হতে পারি। বিয়ের দোয়া তো চাইছি, হুজুরের মতো মাহবুব হওয়ার জন্য চাইছি, আল্লাহর মাহবুব হতে চাইছি। বাবা ঠিক করছো, ভালো কাজই করছো। শোনেন, আশ্চর্যের বিষয় হলো কথাটা এখানে বলতাম না, কথাটা বলতেছি, বিশ্বাস আমাদের অন্তরে নাই। ও আর শুনি, এদিকে শুনি ওদিক দিয়ে ভুল্লা যায়। এই ছেলেটা মাত্র একটা হাদিস শুনছে, এই একটা হাদিসই তার জীবন পাল্টাই দিছে। একটু শেষ করতে দেন আমাকে, একটু শেষ করতে দেন। ছেলে ঈশান নামাজ জামাতে পড়ে দুরূদ শরীফের আমল করে শুইছে, শুইয়া স্বপ্ন দেখে গভর্নরের মেয়ের সাথে তার বিয়ে হইতেছে, ওদের গভর্নরের মেয়ের সাথে। তো স্বপ্নে যখন এই জিনিস যখন দেখছে একজন গভর্নরের মেয়ের সঙ্গে বিয়ে হইতেছে, আচ্ছা এই বয়সে বিয়ের স্বপ্ন কত মজাদার না, কত আনন্দদায়ক না? এই স্বপ্নের পরে যখন সে জাগছে, তাহাজ্জুদ পড়া আল্লাহর কাছে বলতেছে, আল্লাহ একটু আগে যে স্বপ্ন দেখছি, দেখে স্বপ্নই থাকবে নাকি বাস্তব হবে? কাকে বলতেছে? শুনেন, কোন দিন কোন ব্যক্তির স্বপ্ন বাস্তব হয়ে যায়, কারণ নবুয়তের 40 ভাগের 1 ভাগ, কথা কন না। ইমানদারের স্বপ্ন কি নবুয়তের 40 ভাগের 1 ভাগ। কোন স্বপ্ন ইমানদারের জন্য বাস্তব হয়ে যায়, কথা বলেন। ছেলে বলতেছে, আল্লাহ এই স্বপ্ন কি স্বপ্নই থাকবে না বাস্তব হবে?
অনেক কান্নাকাটি করছে। আল্লাহ শোনে কিনা? তাহাজ্জুদের সময় দোয়া করলে শোনে কিনা? এই ছেলে দোয়া করতেছে কান্নাকাটি করে, মা খবর পাওয়া গেছে। মা তখন বলে, তুমি কান্দো কেন? তো ছেলে বলতেছে, মা রাত্রে একটা স্বপ্ন দেখছিলাম, আমার কাছে মনে হয় হুজুরে যে আমার জন্য দোয়া করছে, এ দোয়ার প্রতিফলন হচ্ছে আমার স্বপ্নের মাধ্যমে। তোমার কাছে সব কথা বলে না? মা তো আবার বিশ্বাস করতো না। ফজর নামাজ পড়ছে জামাতে, নামাজ পড়ে মাকে বলে, গভর্নরের বাড়ি কোথায়? মা মনে করছিল মনে হয় কাজকর্ম পাওয়ার জন্য, কথা কর না কেন, মনে কর্মচারী হিসেবে কোনো কাজ পাওয়ার জন্য সে চাচ্ছে যাওয়ার জন্য। যাই হোক, ঠিকানা মতো গেছে। দারোয়ানকে বলতেছে আসসালামু আলাইকুম, সালাম দিয়ে বলতেছে, তোমাদের গভর্নর কি করে? ইশরাকের নামাজ পড়ে। আমাদের বর্তমান একজন মেম্বারের যে দশা, ঠ্যাং তুলে 8টা 9টা পর্যন্ত ঘুমায়, কথা কর না কেন, ঠ্যাং বুঝেননি? ঠ্যাং হে মেয়ে সামান্য একটু মেম্বার, হে মেয়ের এই লোক পায় না, কথা কর। আর একটু উপরে গেলে তো অবস্থা খারাপ। এই যে একজন মুসলিম শাসকের কি গুণাবলী থাকা দরকার সে নিজেও জানে না, কথা বলেন না কেন? অতএব শাসক হওয়ার পূর্বে কি গুণাবলী অর্জন করতে হয় যে জানে না, তাকে শাসক মানা কোন ইমানদারের জন্য কতটুকু সহি হবে আমার বুঝে আসে না। ইশরাকের নামাজ পড়তেছে, দারোয়ান গিয়ে বলতেছে একজন মেহমান আসছে, তাকে ভিতরে আসতে বলো। তো সালাম দিছে, আসসালামু আলাইকুম ইয়া আমির আল মুমিনিন ইন্নামাল আমালু বিন্নিয়াত। একবার সালামের সাথে হাদিস সহকারে, কথা বোঝেন? সালামের সাথে কি হাদিসের এবারত সহ দিছে। তো বাদশা কয়, তুমি যে গভর্নর বল, তুমি যে সালাম দিছো সাথে যে হাদিসও বলছো, বুঝবেন পরে, কথা কন না। মানে হাদিসটার আমল চলতেছে, সবক চলতেছে, বুঝবেন পরে। তো ছেলে বলতেছে, বাদশা একটু প্রয়োজন ছিল কথা বলার জন্য। বসো, নাস্তা গ্রহণ করি। এখন তো আমি সকালে নাস্তা গ্রহণ করছি না, বসো। নাস্তা খাইতেছে আর মনে মনে ভাবতেছে, এরকম ঘরের জামাই হইতে পারলে মাশাআল্লাহ, খানার যে আইটেম জীবনে যা দেখছি না। মারহাবা কল। খাইয়ে দেয়া শেষ করছে। বাদশা বলতেছে, তুমি কি প্রয়োজনে নাকি আসছো? কোন প্রয়োজন তোমার? আমার বুক কাঁপতেছে, আমাকে একটু সাহস দিলে আমি বলতে পারি। আমি এমন এক দরবারের মধ্যে বসি যেখানে ধনী গরিব সব সমান। সব কি? তুমি কি বলবা বলবাই না, তোমার কি সমস্যা? আপনার কি মেয়ে উপযুক্ত আছে? কোনো ভূমিকা ছাড়া ডাইরেক্ট মেয়েতে হাত দিছে, মানে পরিবারের মধ্যে হাত দিয়ে এলেছে। তাহলে সাহস তো আছে নাকি? কথা বোঝেন নাই? সাহস আছে তো যে আপনার মেয়ে উপযুক্ত আছে কিনা? কহ উপযুক্ত একজন আছে। 19 জন রাজার ছেলে প্রস্তাব দিছে, সবাই কেউ সুদখোর, কেউ মদখোর, কেউ হারামখোর, কেউ ফরকিয়া, কেউ আকাম কুকামে। আমি একটু ফরেজগার জামাই খুঁজতেছি, নামাজি জামাই খুঁজতেছি, চরিত্রবান খুঁজতেছি। কি তোমার কাছে কোনো সংবাদ আছে নাকি? কহ একটা পাত্র ছিল, অনেক ভালোই। কয় কে? কোন বাচ্চার ছেলে? আমি নিজেই। কোনো গটক মটক নাই, মাধ্যম নাই, আমি নিজে। তুমি? জি। তুমি কোন বাচ্চার ছেলে? আনাল ফাকির ইবনুল ফাকির। আমি তো ফকির, আমার 14 গোষ্ঠীও ফকির। এই ছেলেটা জবাব দিল, আমি জামাত মিস করি না। বাচ্চা হিসাব মিলাইতেছে, তাইলে তো ঠিক আছে, আমি যা চাইতেছি তা তো তার ভিতরে আছে। তোমার উপার্জন কি? উপার্জন কি? কয় জঙ্গলে জঙ্গলে ঘুরে লাকড়ি সংগ্রহ করি। আমি একজন লাকড়ি মানে সংগ্রহকারী, মানে কাঠুরিয়া। এগুলো বিক্রি করে যা হয়, আব্বা তো নাই, দুনিয়া থেকে চলে গেছে, এই স্বাভাবিক জীবন যাপন করতেছি। লাকড়িওয়ালার লাকড়ি বিক্রি করা হারাম নাকি? কথা বলতে হবে, হারাম নাকি? আজকে ছেলে যখন উপযুক্ত হয়, পাত্রী খোঁজে, মা বাবা পাত্রী খোঁজে, মেয়েটা কোথায় পড়ে? অনার্স, মাস্টার্স, খুব আধুনিক। কি মজা! আমার ছেলের স্ত্রী আসতেছে, মাস্টার্স পাস করা, অনার্স পাস করা, খুব আধুনিক শিক্ষিতা। শেষ পর্যন্ত এমন হয় 3 মাস 6 মাস যাওয়ার পরে এই ঘরে যে আগুন ঢুকছে আর আগুন বের হয় না। ঠিক কিনা বলেন? বাবা মার চিন্তাই থাকে না এই মহিলাটা আমার ঘরে আসলে কোরআন তেলাওয়াত করবে কিনা, নামাজ পড়বে কিনা, পর্দা করবে কিনা, আমাদেরকে মান্য করে চলবে কিনা। কথা বলেন ঠিক কিনা?
এমনও আছে মেয়ের বাবা যখন মেয়ে বড় হয় চিন্তায় থাকে প্রস্তাব কোন জায়গা থেকে আসে। ডাইরেক্ট যখন প্রস্তাব দেয় জিজ্ঞাসা করে ঘটককে, বাড়ি কি বিল্ডিং না টিনের ঘর, একতলা নাকি তিনতলা? কথা কন না কা? ছেলের অ্যাকাউন্টে কত আছে, ছেলে কি আমেরিকায় থাকে নাকি অস্ট্রেলিয়ায় থাকে? কথা বলেন ঠিক কিনা? এ ছেলে পরকিয়া করে কিনা, এ ছেলে নামাজ পড়ে কিনা, চরিত্র ভালো আছে কিনা, অন্য কোন নারীকে ধ্বংস করছে কিনা, এই চরিত্র নিয়ে কোনো ফিকির নাই। অথচ যার তিনতলা পাঁচতলা বাড়ি আছে, কোটি কোটি টাকা ব্যাংকে আছে, এই ছেলেটা ঘরে আসলে পরে, নিজের মেয়েকে বিয়ে দিলে পরে শান্তি সুখ পাবে কিনা এই ফিকির মাথার মধ্যে নাই। কথা বলেন না কেন? আলহামদুলিল্লাহ অনেকের তো আছে, কারো কারো নাই বলেই কথাগুলো বলতেছি। আমি 3-4 বছর আগে একজন ব্যাংকার অফিসে চাকরি করে, 80,000 টাকা তার বেতন, আইয়া বলতেছে, হুজুর বউ তালাক দিয়ে আসছে। কয় তালাক দিছে? 3 তালাক। আমার বউটা কি আছে না গেছে? তো 3 তালাক দিলে কি বউ থাকে? আমার কাছে আসতে হবে নাকি? কেউ কাছে গেলে কি আর জীবনে কি নাকি হালাল করতে পারবে? আমি তখন বললাম বসেন। তারপরে একটু তাকে সান্ত্বনা দেওয়ার জন্য উনি বসছে। খুব একবার লম্বা চূড়ার চেহারা, খুব ফকফকা ঝকঝকা। পরে বলতেছে, হুজুর 3 তালাক দিছি একবার স্পষ্ট ভাবে, তা আমার মনে আছে এখনো। বললাম কেমনে দিছেন? 1 তালাক, 2 তালাক, 3 তালাক, আর পরে 52 তালাক কইছি। তো ঠিক আছে, তো কারণটা কি? কারণটা হচ্ছে আমি অফিসে থাকি, সবসময় রাত্রে 9টায় 10টায় আসি। একদিন তাকে জানাইছি না, আমি আসরের পরে আসছি। আইয়া দেখি যে আমার দরজা খুলছে কাজের মেয়ে, আমার স্ত্রীর মোবাইলটা বাজতেছে খাটের উপরে। স্ত্রী বাথরুমে ছিল, আমার বাচ্চা নিয়ে বাথরুমে ঢুকছে। আমি গিয়ে দেখি ফোন নাম্বারে কল বাজতেছে। আমি রিসিভ করলাম, রিসিভ করে শুনি সাগর বলতেছে, তুমি কোথায়? সাগর বলতেছে। কে বলতেছে? আরে আমি তোমার জন্য বইয়ে রয়েছি, তুমি কোথায়? আমি কথা বলতেছি না, এই 1 মিনিট 2 মিনিট শুনছি। সে বলতেছে, আরে আমার তো তাড়াতাড়ি আসতে হবে, তাড়াতাড়ি আসো, তুমি কোথায়? আমি তখন বুঝছি আমার স্ত্রীর বয়ফ্রেন্ড তাকে, কথা কন না, তলব করতেছে। আমি দরজা, বাথরুম থেকে দরজা খুলছে, ঠাস করে একটা দিছি, এমন জোরে দিছি জায়গাত পড়ে গেছে। বললাম সাগরকে, লুচ্ছা তুই 3 জনের সাথে থাকোস, আমি কিছু বলি? আমার কথা কন, তুই যে 3 জনের সাথে থাকোস আমি কিছু বলি? আমি করলে তো গাত লাগে কেন? আমার দিছে আবার ঘুষি। পরে আমি দেখলাম ড্রেসিং টেবিলের সামনে গিয়ে দেখি যে আমার দাঁতের ভিতর থেকে রক্ত ঝরতেছে। ভাবলাম আজকে শেষ করে দেই। আমারে ঘুষি দিছে যখন, দিয়ে দিছে একত্রে 3টা হুজুর। এই যে কথাটা, সে দুঃখ করে পরে বলতেছে, হুজুর আমি অফিসে যখন যাই আমার মন চায় স্ত্রীকে বাহিরে দিয়ে তালা দিয়ে রাখি। কথা কন না, বাহিরে দিয়ে কি করছি? তালা দিয়ে রাখি, দিনের বেলাও নিরাপদ মনে করি না। আচ্ছা, যেই ঘরে এই আগুন ঢুকে গেছে, কথা বলেন আপনারা, যেই ঘরে দিনের বেলায়ও স্ত্রীকে নিরাপদ মনে করে না, এই স্বামীর কলিজায় কি শান্তিটা আছে? কথা কন, কোন শান্তি আছে কি? আপনার কি আজীব দুনিয়া। যাই হোক, অনেক লম্বা কথা। আমি পরে বললাম সিস্টেম হলো তাকে অন্যত্রে বিয়ে দিতে হবে। না তাহলে হইতো না। কথা কন না, কত লাগবে? কত লাগবে? মানে কত দিবেন? আচ্ছা, টাকা দিলে কি ফতুয়া ঘুরে? হুজুর ঘুরে যাওয়ার সম্ভাবনা আছে, ফতুয়া ঘুরবে না। কথা কন, হুজুর ঘুরবে কিন্তু ফতুয়া ঘুরবে না। এইভাবে করে আমাদের ফ্যামিলিগুলো ধ্বংস হয়ে যাচ্ছে, ঠিক কিনা? সঠিক সুখ জিনিসটা সুন্নত থেকে বিচ্যুত হওয়ার কারণে, শরীয়ত থেকে বেলাইনে চলে যাওয়ার কারণে শান্তি যে জিনিসটা আমাদের ফ্যামিলিতে থাকা দরকার তা বিদায় হওয়ার পথে, ঠিক কিনা বলে? আপনি বললেন আমি রাজি, তবে আমার একটা কথা শুনতে হবে। তো বাবা বলতেছে কি কথা শুনতে হবে? যে আমার দাদা যে অজু করার সময় নদীর পাড়ে একটা আংটি হারাইছিল 17 বছর আগে, যদি ছেলেটা 7 দিনের ভিতরে হারানো আংটি, আমার দাদার আংটিটা উদ্ধার করে আমার হাতে পৌঁছাইতে পারে, তাহলে আমি তার সাথে রাজি, না হয় রাজি না। আচ্ছা বলেন তো, এটা কি আসলে কি রাজি? এমন সিস্টেমে না করছে, আব্বা বুঝতে পারতেছে না। বাবা তখন বলতেছে, আসলে তুই তো রাজি না, যে সিস্টেমে কইছ ছেলে জিন্দিগিতেও পাইতো না আর তোরে বিয়েও
করতে পারত না। পরের দিন ছেলে আসছে, ইন্নামাল আমালু বিন্নিয়াত, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আগের দিন কইছে পরে, আজকে একবার আগেই দিয়েছে, হাদিসটা ফালটাই দিছে আর কি একটু আগে দিয়ে। বাচ্চা বলতেছে কিও, আমার মেয়ে তো রাজিই গেছে। ছেলে তখন লাভ দিয়ে বলতেছে, ইন্নামাল আমালু বিন্নিয়াত, রাওয়াহুল বুখারী। মারহাবা কোন না কেন? নিয়ত ঠিক, সব ঠিক, নিয়তে গন্ডগোল, সব গন্ডগোল। এই কথা বলার পরে ছেলে গিয়ে বলতেছে যে কোন দিন বিয়ে হবে? বাচ্চা তখন বলতেছে, আরে শোনো, বিয়ে তো হবে, কিন্তু আমার মেয়ে যেটা কাজ ধরাই দিছে তুমি পারিবানি। কি কাজ দিছে? আমার বাবা আংটি হারাইছিল 17 বছর আগে, তোমারে সময় দিছে 7 দিন, নদীর ভিতর থেকে উদ্ধার করতে হবে। এটা ব্যাপার হইলো, পানিতে আংটি ফুরে রয়েছে, এটাকে আংটি মাছে খায়? কি আংটি কি মাছে খায়? কাঁকড়ায় খায়? তো এটা তো পানিতে না ফুরে রয়েছে। তো ঠিক আছে 7 দিন না? কহ 7 দিন। তো তিনি দালবান উরাশিহুন নাহারা, একটা বালতি দেন। বালতি দিয়ে করবা কি? পানি সব হিচ্চালাম। হে পানি হিচ্চালাইব সব। হিসন বোঝেননি? হিসন আমাদের নোয়াখালীতে কয় হিসা, হিসা বোঝেননি? মানে নিষ্কাশন করা আর কি। বাচ্চা কয় এতদিন মনে করছিলাম হাফ মেনটেন, এখন কি কইতেছে ছেলে পানি নাকি একা হিচ্চালাইব। এটা হাফ না, তো এটা ফুল মেনটেন। ক্লাসের মধ্যে ছাত্রের প্রশ্ন করতেছে, অঙ্কের স্যার আমি বোর্ডে লিখছি, একজন এসে অঙ্কটা কইরা যাও। লিখছে পিতা পুত্রের বয়সের গড় 7.3, পিতার বয়স 70 হইলে পুত্রের বয়স কত? এটা অনুপাতের অঙ্ক। আপনারা পড়ছেন না আগে যারা অনুপাতের অঙ্ক পড়ছে? তো স্যারে লিখছে পিতার বয়স 70 হইলে আমি স্যারের বয়স কত? এটা ওই শ্রেণী প্রশ্নটা। তো একজন সালাক ছাত্র কহ বুদ্ধি স্যারের সমস্যা আছে। তো এই বোর্ডে গিয়ে লিখছে আমার শ্রদ্ধেয় স্যারের বয়স 40 বছর। ডাইরেক্ট কোনো হিসাব নিকাশ করছে না, ডাইরেক্ট লিখে দিছে। তো স্যারে কিরে তুই হিসাব কষলিও না, খসড়াও করলি না, ডাইরেক্ট লিখছো তো আমার বয়স 40 বছর। কারণটা কি? স্যার কারণটা হচ্ছে আমার গ্রামে শীতকালে হাফ, শীতকালে কি হাফ, আর গরমকালে ফুল একটা বসবাস করে, হাফ মেনটেন, বয়স 20। বয়স কত? আর আপনার ফসনের যে স্টাইল, ফসনের স্টাইলে বোঝা যায় আপনি হাফ না, আপনি কি ফুল। তা হাফের 20 হলে তো ফুলে 40 হয়। হাফের 20 করলে পুরুষের কি 40 হয়। আসলে কি সাড়ে বয়স 40? এই যে বাচ্চা কল্পনা করতেছে ছেলেটার বয়স, ছেলেটা কি ফুল মেনটেন, আসলে কি মেনটেন? ছেলে বলতেছে আপনি বালতি দেন না। পাগল কি আমি? পাগল আমনে। আমনে এই শর্ত মানেন কেমনে? 7 দিনে কিভাবে আংটি উদ্ধার করে? আমনে পাগল। অন বালতি দিয়ে দেন, আমি যাই। ফাআল্লাকাহু আলা উনুকিহি, ধরছে, ধরে কান্দে ঝুলাইছে বালতি। ওয়া মাশা ইলান নাহার, নদীর দিকে রওনা দিছে, যাইতেছে। আর বলতেছে বিকাউলিহি ইন্নামাল আমালু বিন্নিয়াত, হাদিসের জপতেছে, হাদিসের উচ্চারণ করতেছে যে এই হাদিস আমাকে এই পর্যন্ত আসছে, আল্লাহ বাকি সময় যেন হাদিসের উপর থাকতে পারি, আমার এই বিপদগামী করো না। যদি হাদিস জাল হয়, নাউজুবিল্লাহ কর, তাহলে জুনায়েদও জাল, বন্ড। তাহলে কিন্তু আমি মানুষের দুয়ারে দুয়ারে বলবো জুনায়েদ বন্ড হুজুর। ইন্নামাল আমালু বিন্নিয়াত বহুত ট্রাই করছি, বহুত যাচাই করছি, মগর আমি কোনো কিছু পাইছি না। তো নদীর কাছে গিয়ে বলতেছে, আল্লাহ দেখছুনি আমি কিন্তু বালতি নিয়ে আসছি। মনে আল্লাহকে দেখতেছে। যাদের ভিতরে আল্লাহর উপরে আস্থা, অবিচল বিশ্বাস আছে, ওরা মনে আল্লাহকে দেখে দেখে সিদ্ধান্ত নেয়। ঠিক কিনা বলে? আল্লাহকে দেখে দেখে সিদ্ধান্ত নেয়। ফাইল্লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাকা। আল্লাহ তাআলা রাসূলুল্লাহ বলেছেন, তুমি এমন ভাবে আল্লাহর জন্য জীবন বিলীন করবে যেন তুমি আল্লাহকে দেখছো, আল্লাহকে দেখছো। ঠিক কিনা? আল্লাহকে দেখে দেখে সিদ্ধান্ত নিচ্ছ। বলতেছে, আল্লাহ এই যে বালতি নিয়ে আসছি, আমি কি সম্ভব এত পানি হিসাব? তুমি দিবানি, এখন তোমার দায়িত্ব, তুমি দেওয়া অথবা না দেওয়া। দিলে কিন্তু বলবো হাদিস সহি। আর জুনায়েদও কি আছে? ঠিক আছে। যদি না দাও, মগর আমি কিন্তু বলবো জুনায়েদ বন্ড, তোমার নবীর হাদিস মিলাইতে পারছি না। কথা কর না, মিলাইতে পারছি। তুমি দিবা কি দিবা না তুমি ভালো করে বোঝো।
আমি নামতেছি, এখন পানি হিঁচতেছে। 7 ঘন্টা হিচ্ছা গায়ের শক্তি যখন কমে গেছে, ভাবতেছে কিছু খাওয়া দরকার। তো বাচ্চার কাছে গিয়ে বলতেছে, বাচ্চা কিছু খাওয়াইতে না? কলঙ্গর খানা আছে, যাও। ও ফানির খবর কি? ইটকারি মারে। কথা কর, কি মারে? ফানির খবর কি? ফানির খবর কি? গেল মাত্র 7 ঘন্টা, 7 দিন সময় আছে না? যাও হিঁসো বেশি করে হিঁসো। বাচ্চা মনে করছিল মনে হয় এটার কোনো ভিতরে কিছু নাই। আসলে তো ইন্নামাল আমাল বিন্নিয়াত আছে না নাই? কথা কোন আছে না নাই? তা আবার গেছে, কথা সংক্ষেপ করে ফেলতেছে। লম্বা কাহিনী, লম্বা কথা। শেষ পর্যন্ত সময় আছে 2 ঘন্টা। কয় ঘন্টা? আনজালাল্লাহু ইলাইহি শায়তান। শেষে, সর্বশেষে, চূড়ান্ত একটা পরীক্ষার জন্য আল্লাহ পাক শয়তান পাঠাইছে। এই জন্য ইমানদারের পরীক্ষা আছে না নাই? চূড়ান্ত পরীক্ষার জন্য আল্লাহ পাক শয়তান পাঠাইছে তার কাছে। পাঠাইতেছে, শয়তান গিয়ে বলতেছে, রে তুই যে 7 দিন পানি হিচ্ছত, এই যে আংটিটা যে ভিতরে পড়ছে, নদীতে পড়ছে, তুই জানোস নি? এটা কোন জায়গা আছে তুই দেখছ? এই যে পানি হিচ্ছত, কোন রকমের আলামত আছে? পানি কিছু কমছে নি? যেদিকে হিসে ঘুরেতে সেদিকে চলে আসে। কি কমছে পানি? এত সমুদ্র পরিমাণ পানি, তুই পানি হিসতে হিসতে 7 দিন শেষ করে ফেললি, কোনো আলামত মিলতেছে না। সুতরাং জিন্দিগিতেও পানিতে এই আংটি পাওয়া সম্ভব না। ওট যা হওয়ার হয়ে গেছে। এখন মানুষকে বলতে পারোস জুনায়েদ বন্ড, হাদিস কি জাল, এখন বললে কোনো অসুবিধা? যা চাই তো হয়ে গেছে। ছেলে তখন বলছে, কি রে 2 ঘন্টা সময় আছে, এতে কে? কথা কর না। এতক্ষণ আসলো না, আমাকে পানি হিসেই আসছে। কথা বোঝেন নাই? এতক্ষণ আসলো না, 7 দিন পানি হিসাইয়া বিষ মারাইয়া এখন আসছে, এতে কে? ইমানদারও বোঝে কোনটা শয়তান কোনটা ফেরেশতা। দেখবেন ফজর যখন আজান হয়, এরপরে যেরকম মজা ঘুমের মধ্যে, এর আগের ঘুমে আর পরের ঘুমে পার্থক্য হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? আগের মজা আর পরের মজার মধ্যে কি হয়ে যায়? পার্থক্য হয়ে যায়। বোঝা যায় এই যে ঘুমের মজাটা, এটা দিছে কে? শয়তানে। ইমানদার বুঝতে পারে, তার তুষক, তার লেপ, তার কম্বল ফলায় দিয়া সে মসজিদ পানে রওনা করে। কথা বলেন ঠিক কিনা? ছেলে তখন বলছে, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এটা আমাকে কুমন্ত্রণা দিচ্ছে কে? শয়তানে। এই দোয়া পড়লে শয়তান জাগার থাকে, শয়তান পলায়। আল্লাহ তাআলা বলেন, দেখছুনি শেষ পরীক্ষাতেও আমার ছেলেটা, আমার যুবক, আমার বান্দা কি হয়ে গেছে? সফল হয়ে গেছে, শয়তান পরাস্ত হয়ে গেছে। ফেরেশতারা আর দরকার নাই, আর দেরি লাগে না। আল্লাহ তাআলা কোন আমলদার, কোন ওলি, কোন পীর, কোন আল্লাহওয়ালার মাধ্যমে অসম্ভব যখন সম্ভব করায়া দেয়, তখন তার নাম হয়ে যায় কারামত। ঠিক কিনা বলে? এজন্য আহলুস সুন্নাত ওয়াল জামাতের একটা আকীদা হচ্ছে কারামাতুল আউলিয়ায়ে হক। সমস্ত ওলিদের কারামত সত্য। ঠিক কিনা বলে? তবে ওলি হইতে হবে ওলিয়ে কামে। কথা বলছিলাম, ছেলেটা আংটি তো পাওয়ার জন্যই কষ্ট করতেছিল নাকি? তা আল্লাহ তাআলা তো বলতেছে, এখন আর ছেলেকে নিরাশ করা যাবে না, নিরাশ করা যাবে না। আল্লাহ তাআলা অসম্ভবকে সম্ভব করতে সময় লাগে। এখন আংটি উঠছে নদীর উপরে, বালতির ভিতরে, এর উপরে যখন পড়ছে, পূর্ণিমার চাঁদের উপরে আংটি ঝকঝক ঝকঝক করে হাসতেছে। আংটি ধইরা ছেলে চুমা খাইতেছে আর বলতেছে, তুই আমার স্বপ্ন, তুই ইন্নামাল আমালু বিন্নিয়াত। অবিশ্বাস্য ঘটনা। দৌড়ে গেছে বাচ্চার কাছে, বাচ্চা এটা নিয়ে আপনার বাবার আংটি? তাই না? তাই তো। এতক্ষণ ছিল তার কাছে কিছুটা সন্দেহ, এখন টপ টু বটম তাকায় দেখে পুরা চেহারা, তার বডি স্ট্রাকচার বলে সে আল্লাহর ওলি। বলেন আলহামদুলিল্লাহ। তো বাচ্চা কয়, মাশাআল্লাহ, তুই যে ওলি, কোনো সন্দেহ? যা, আমি জামাই পাইছি একটা, কামের কাম হইছে। 1 মাসের আগে বিয়ে হয়ে যাবে। বিশাল এলান, বিশাল আয়োজন। বিয়ের দিন সে বলতেছে, বাচ্চা তোমার মেয়ে বিয়ে আজকে করার আমার সময় নাই। আমি জুনায়েদের মতো আল্লাহর ওলি হওয়া পর্যন্ত এই দুনিয়াদারির মধ্যে ঢুকতাম না। শেরওয়ানি খুলেছে, মুকুট খুলেছে, খুলে সব রেখে দিয়ে বলতেছে, আমি তো হুজুরের কাছে বলছিলাম, বিয়ের দোয়া চাইছিলাম, বিয়ের দোয়া তো ডাইরেক্ট কবুল হয়ে গেছে, আরেক দোয়া বাকি রয়েছে এখনো, আমি যেন তার মতো
ওলি হতে পারি, তার সোহবতে, তার সাথে থেকে আমি যেন বাকি জিন্দেগি কাটাইয়া আমি আল্লাহর প্রিয় ভাজন হতে পারি। বলেন না আলহামদুলিল্লাহ। যাক, লম্বা কাহিনী বললাম না, আমি নিয়তের উপরে কথা টানছিলাম। যদি কেউ নিয়ত চেঞ্জ করে তাহলে তার জিন্দেগি চেঞ্জ হয়ে যায়। এই জন্য হুজুর বলেছেন আখলেস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল, নিয়তকে পরিপূর্ণভাবে খাঁটি করো, আল্লাহর জন্যই তুমি তোমার জীবনকে সঁপে দাও, তাহলে অল্প আমল তোমাকে নাজাত দিয়ে দিবে। আল্লাহ পাক আমাদের সকলকে এই অন্তরটাকে সুন্দর করার তৌফিক দান করেন, আমাদের ভিতরটাকে পরিশুদ্ধ করার তৌফিক দান করেন, ইখলাসের সাথে জিন্দেগি গঠন করার তৌফিক দান করেন। সকলে বলি আমিন।